তো গাইস দেখো শাকগুলো কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। তো একেবারে তেলের সাথে ভেজে নিছি আমি। আর এই মূলা শাক কিন্তু এভাবে চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস এখানে আমি মূলা শাক নিছি, দেখতেই পাচ্ছ। একেবারে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে আমি মূলা শাকটাকে ঝুরি ঝুরি করে কেটে নিছি। এখন আমি মূলা শাকটাকে সিদ্ধ বসাবো। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস আমি এখন শাকটাকে সিদ্ধ বসাবো। তো গাইস শাকটাকে আমি সিদ্ধ বসায় দিছি। তো এখানে দিয়ে দিচ্ছি লবণ। তো শাকটাকে একেবারে ভাপ দিয়ে নিব আমি। দেখো শাকগুলো রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজটা ভেজে নিছি আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি তেলে ভেজে নেব। আমি শাকগুলো দিয়ে দিছি। তো খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি শাকগুলোকে মিক্স করে নেব। যেহেতু শাক সিদ্ধ করা, সেক্ষেত্রে কিন্তু একটু ভালোভাবে শুধু ভাজা ভাজা করে নিলেই চলবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমি খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে শাকগুলোকে মিক্স করে নেব। তো গাইস দেখো শাকগুলো কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। তো একেবারে তেলের সাথে ভেজে নিছি আমি। আর এই মূলা শাক কিন্তু এভাবে চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। যেহেতু সামনে শীত, তো শীতে তো কথাই নেই, সম্পূর্ণ টাটকা সবজি বের হবে, তখন কিন্তু সবজি খেতে খুবই ভালো লাগে। আর এই শাকটা তো কথাই নেই। তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।